দুই নম্বর বিবাহর নিয়ম ছিল, যখন স্বামী স্ত্রী বিবাহ হয়ে যেত, বিবাহ হওয়ার পর স্বামী বলতো, বিবি রে তুই আমার কাছে আর ঘুমাতে পাবি না, তোর যখন মাসিক হয়ে গেছে, তোর যখন হাইজ পিরিয়ড হয়েছে, এখন তুই আমার বিছানায় ঘুমাতে পাবি না। কি করতে হবে? বিবি যতদিন পর্যন্ত তুই প্রেগনেন্ট না হবি ততক্ষণ পর্যন্ত আমার বিছানায় তুই আসতে পাবি না। তো স্বামী বিবিকে বলবে, বিবি রে অমুক পরিবারের কাছে চলে যা, অমুক ছেলে আছে, ওই ছেলেটা ভালো পরিবারের ছেলে, ওই ছেলেটার কাছে গিয়ে তুই ওর কাছে ঘুমিয়ে যাবি, ওর সঙ্গে মিলন করবি, যতক্ষণ পর্যন্ত তোর পেটে বাচ্চা না আসবে ততক্ষণ পর্যন্ত তোকে আমি এখানে বিছানায় নিব না। এটা ছিল একরকমের বিবাহ। বিবাহ কমপ্লিট হতো না যতক্ষণ না পেটে প্রেগনেন্ট আপনার বাচ্চা না আসতো, তখন ওই মেয়েটা তাকে করতে বাধ্য হতো, সে স্বামীকে ছেড়ে দিয়ে একটা পর পুরুষের বিছানায় গিয়ে ঘুমাতো, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। সম্পর্ক করার পর যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে বাচ্চা চলে আসতো, তখন আগের স্বামীর কাছে এসে ফিরে আসতো এবং স্বামী তাকে গোছে নিত। এটা হলো এক ধরনের বিবাহ। দুই ধরনের বিবাহ। নাম্বার 3, 3 রকমের বিবাহ কেমন ছিল? 3 ধরনের বিবাহ। একটা মেয়েকে 9-10 জন ছেলে ব্যবহার করবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে। একটা ছেলের আপনার কিনা একটা মেয়ে 8-9 জন ছেলে বলতো, চল এই মেয়েটাকে আমরা ব্যবহার করে, মেয়েটাকে ধরা হতো, ধরার পর মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করা হতো। যখন 8-9 জন ছেলে ওর সঙ্গে সম্পর্ক কায়েম করলো, এরপরে বলা হতো, যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, পেটে যখন বাচ্চা চলে আসতো, তখন বলতো, আহারে আমার পেটে বাচ্চা, এই পেটের বাচ্চা মেয়ের বাপ, এই ছেলের বাপটা কে হবে, এই বাচ্চাটার বাপ কে হবে? এই জন্য সে ওই 8-9 জন ছেলেকে সে ডাকতো, ওরে তোমরা যারা আমার সঙ্গে মিলন করেছো, সম্পর্ক কায়েম রেখেছো, তোমাদেরকে ডাকা হলো। 8-9 জন ছেলে আসতে বাধ্য, আসতো, দিয়ে বলতো, তোমরা গোল করে বসো। বসার পর বলতো, যখন ওই ছেলেটা ভূমিষ্ঠ হতো, যখন 8-9 জন ছেলে সামনে আসতো, যখন বলা হতো, এই মেয়েটা যখন বলতো, এই তোর 8-9 জনের মধ্যে তুই হচ্ছিস আমার স্বামী, তুই হলি আমার স্বামী, এটা তোর বাচ্চা, যখনই মেয়েটা নির্বাচন করতো যে এটা হচ্ছে আমার স্বামী, ওই ছেলেটা আর না করতে পারতো না, সঙ্গে সঙ্গে সে স্ত্রী হিসাবে মেনে নিত। এটা হলো এক ধরনের বিবাহ। 3টা হলো। 4 নম্বর কেমন বিবাহ? 4 নম্বরের বিবাহ নিয়ম। 4 নম্বর হতো একটা মেয়ে, এখন দেখবেন পতিতালয়, ভারত সরকার তো আপনার লাইসেন্স পাস করে দিয়েছে 2018 সালের পর থেকে লাইসেন্স করেছে পরকিয়া আপনার কিনা পতিতালয় ব্যবসা খুব উন্নত মানের চলবে, কোনো কিছু করা যাবে না, যার মন ইচ্ছা সে করবে। সেই পতিতালয়, সেই সময় পতিতালয় ছিল জায়গা জায়গা বাড়ি, সেই পতিতালয়ের সামনে ওই ঘরগুলোর সামনে যারা দেহ ব্যবসা করে খেত, যে মহিলারা দেহ বিক্রি করে জীবিকা নিবারণ করতো, তার একটা পতাকা টেঙে দিত, টেঙিয়ে দিয়ে 8-9 জন যুবক বলতো, আরে এটা তো পতিতালয়ের ঘর, এখানে মেয়েকে পাওয়া যাবে, ভোগ করা যাবে। আর 7-8 জন ছেলে মেয়েটার ঘর ঢুকে যেত, ঘরে ঢুকে মেয়েটার সঙ্গে তারা সম্পর্কে জড়িয়ে যেত। সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর যখন কিছুদিন মাস যেতে যেতে যখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত, এমনকি পেটে বাচ্চা যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যেত, ওই সন্তানটাকে নিয়ে আসতো, নিয়ে এসে 8-9 জন ছেলেকে ডাকতো, ওরে তোমরা মেয়েটার সঙ্গে যারা সম্পর্ক কায়েম করেছো, যারা মেয়েটার সঙ্গে তোমরা মিলন করেছো, তোমরা এখানে হাজির হও। হাজির হওয়ার পরে এবার ছেলেটা যখন ভূমিষ্ঠ হতো, ছেলেটার নাক নকশা মুখ আপনার কিনা জাদুকরকে ডাকা হতো, জ্যোতিবাবুকে ডাকা হতো, সে এখানে এসে নির্ণয় করতো। কাহিনকে ডাকা হতো, ডাকার পর যখন বলে দিত, কবিরাজ যখন বলে দিত, এটা হচ্ছে তোমার স্বামী, কারণ এই ছেলেটা এর মতন লাগছে, ছেলেটা এর মতন দেখতে লাগছে। যখনই কোনো কবিরাজ এই কথা বলে দিত, তখন ছেলেটা আর না করতে পারতো না, সঙ্গে সঙ্গে মেয়েটাকে স্ত্রী হিসাবে মেনে নিত। এই 4 ধরনের জাহিলিয়াতের যুগে বিবাহ হতো। এবার আমরা চলি বর্তমানের বিবাহ কেমন হচ্ছে। বিবাহের শর্ত 4টি। কটি বললাম? মুখস্থ রাখবেন। বিবাহের শর্ত যারা বিয়ে করেছেন তারা তো ভালো খারাপ আল্লাহ ভালো জানে।
আর যারা বিবাহ কর্মী তাদের সুযোগ আছে আমার আলোচনাতে। যদি বলেন যে মৌলানা তাহলে আমরা তো বেকায়দায় পড়ে গেল, এক জায়গাতে জিজ্ঞেস করছে একটা মৌলভী সাহেব খুব খারাপ চলছে সংসার, কি হয়েছে? বলছে আমি বউকে ঘুরিয়ে চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাচ্ছে? না, বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাচ্ছে, আমার কথাই শুনে না। তো মৌলভী সাহেব বলছে তোমার বিয়েতে ভুল আছে, গালাত আছে, ভুল আছে, ওই জন্য তোমাকে ঘুরিয়ে চালাচ্ছে। তো বিয়ের নিয়ম কানুন আপনাকে জানতে হবে। যদি ভুল করে দেন একবার, তো আপনি সংসারে একদম মাথা ঠুকে ঢুকে পড়বেন, শান্তি জীবনে পাবেন না। বিয়ের 4টা শর্ত। কটা? 4টা। যুবক ভাই তোমাদেরই ওয়াজ, মনে করো 4টা। নাম্বার 1 নম্বর বিবাহের শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্বাচন করা। প্রথম ধাপ কি? ছেলে মেয়ে নির্বাচন, চয়ন করা, বের করা। আপনি কোন ছেলে কোন মেয়ের সঙ্গে মিলাবেন, কোন মেয়ে ছেলের সঙ্গে মিলবে, এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। আফসোস, আমরা এখন মেয়ে দেখতে গিয়ে কি করছি, ছেলে দেখতে গিয়ে কি করছি? আচ্ছা বলেন, আমার মনে হয় যারা বিয়ে করেছেন কোনোদিন মনে হয় একাই বউ দেখতে যাননি, সঙ্গে বাপ গেছে, চাচা গেছে, ভাই গেছে, বন্ধু গেছে, ঠিক না ভুল? তারপরে আপনার বিয়ে হয়েছে, প্রথমে ভুল করেছেন আপনি। বিয়ের দেখার, মেয়ে দেখার নিয়ম হচ্ছে যে বিবাহ করবে সে কেবল যাবে, যে বিয়ে করবে সে যাবে, সঙ্গে কি যাবে না? যদি প্রয়োজন হয় যাবে, কিন্তু মেয়েটাকে দেখবে না। তার বাবার সঙ্গে, তার পরিবারের সঙ্গে কথা বলবে, বিয়ের নিয়ম কানুন বলবে, কিন্তু মেয়েটাকে শুধু দেখার অধিকার রাখে ওই ছেলেটা, যেই ছেলেটা বিবাহ করবে। যদি ভুল করে দেন তাহলে আপনার সংসারে 6 নয়। আজকে আমরা বিয়ে দেখতে যাই, এরকম হাত তুলেন যে আমি একাই গেছিল দেখতে, নাই, হাত উঠবে না। বলছেন না, হয় মাথা খারাপ, লজ্জা লাগবে না, চাচা যাবে, আব্বা যাবে, বন্ধুকে নিয়ে গেছিল পালসার গাড়িতে, সবকে বউ দেখেছি। তা আমাদের একটা এলাকাতে, এই শামসেরগঞ্জ থানা, একটা পাশে শামসেরগঞ্জ, ছুটির পরে শামসেরগঞ্জ একটা থানাতে একটা ছেলে বন্ধু, 2 বন্ধু আর চাচা সবকে নিয়ে গেছে মেয়ে দেখতে। তো মেয়ে দেখতে গিয়ে এবার কি করবে, বন্ধু যেতে চায় না, তো বন্ধু বলছে চ নাবে, পালসার গাড়িখানে উঠাবো তোকে, বহু দেখবি, তুই যাবি না তো আমার, তুই প্রকৃত বন্ধু, তুই না গেলে হবে। এবার যখন নিয়ে গেছে বউ দেখতে, বুঝলেন তো, বউটাও দেখার পর, মেয়েটা হয়তো দেখতে সুন্দরী ছিল, ভালো ছিল, তো দেখার পর এর বন্ধুর মিজাজ গেছে গরম, বলছে মেয়েটা তো হেভি দেখতে। হ্যাঁ, মনে মনে করেছে বন্ধু তুই করিস না, হ্যাঁ আমার পছন্দ হয়ে গেছে। মানে যে করার জন্য গেছে ওর পছন্দ, কিন্তু যাকে নিয়ে গেছে বন্ধু, কেউ বলছে যে এই মেয়ে তো ছাড়া যাবে না। তখন কি করছে, আর এই তো কত খুশিটা আছে যে বউ দেখেছি, মানে আমার জি ভরে গেছে। এবার বাড়ি যাব, বলবো যে আমাদের পছন্দ হয়েছে, লোক আসবে যাবে, এটা মেরেছে। তার আগে এর বন্ধু আপনার উল্টা পাল্টা করে চলে এসেছে, বলছে যার বাড়িতে বিয়ে দিবেন ভাল নয়, বাড়ি ঘর লিখাট্টু, খাটার কোনো ই নাই। আর আমাকে দেখছেন, আমাদের 3টা 4টা খালি লরি আছে, আর সত্যি লরি আছে, গাড়ি আছে, মেয়ে খুব সুন্দরী দেখতে। তো আমাদের সঙ্গে আমাদের বাড়িতে দেন, তাহলে আপনার মেয়ে সুখে থাকবে। আর এই বন্ধু আপনার আশা বসে আছে যে কখন খবর পাবো আর কখন যাব, আর তার আগে আগে আর বন্ধু কচু ছেলে বসে আছে। এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, লিবেন আর বন্ধুকে নিয়ে যাবেন কোনোদিন? নিজের বাপ পর্যন্ত যেতে পাবে না, হারাম। বাপ পর্যন্ত যেতে পারেন। আপনারা তো শুনলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনার বাপ একটা করেছে, দেখতে গিয়ে যদি কহে তাই তুই থাক, আমাকে চকচকা লাগছে দেখতে, আমি করে লিছি। আচ্ছা, ওই বাপ যদি দ্বিতীয় বিয়ে করে নেয়, কেউ ঠেকাতে পারবে? ঠেকাতে পারবেন না। যদি বলে যে আমি বিয়ে করলু, তুই থাম, তোকে করতে হবে না, আমি করে লিছি, আপনি কিছু বলতে পারবেন? কিছু করার নাই। বাপ পর্যন্ত করতে পাবে না, হারাম, দেখতে পাবে না। আপনাকে যেতে হবে। একান্ত যদি প্রয়োজন হয় আপনার বোনকে নিয়ে যাবেন, না হয় আপনার মাকে নিয়ে যাবেন। যদি প্রয়োজন হয় আপনি লোক নিয়ে যাবেন, কিন্তু মেয়েটাকে দেখবে না, তার বাপের সঙ্গে কথা আলাপ আলোচনা করবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে দেখার তরিকা। আচ্ছা, হচ্ছে তো হচ্ছে। আচ্ছা, কেমন মেয়ে নির্বাচন করবেন? যে মেয়েটা সুন্দরী তাকে, না যে মেয়েটা
একদম রাস্তাতে চলে খোলামেলা হয়ে, ওই মেয়েটাকে আজকে আমরা কাকে চয়ন করছি? বিষ্ণু বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বলেন পুরুষের গতি ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে, ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে। লিমালিহা মেয়েটার মাল সম্পদ টাকা পয়সা আছে কিনা, ওয়া লিহাসাবিহা মেয়েটার বংশ গৌরব কেমন আছে এটা দেখা হয়, ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা দেখা হয়, ওয়ালি দীনিহা মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখা হয়। আর চার নম্বর বলছে ফাজফার বিযাতিদ্দীন। বিষ্ণু বলছেন যদি তোমরা দিনদারিতা মেয়ে পেয়ে যাও তাহলে তোমরা বাকিগুলো যদি না পাও, যদি তাদের সীমিত থাকে অল্প থাকে, আর দিনদারিতা মেয়েটাকে যদি পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে তুমি বউ নিয়ে এসো, ওই মেয়েটাকে বৌমা বানিয়ে বাড়িতে নিয়ে এসো, তাহলে তুমি সুখে শান্তিতে থাকবে। কেমন মেয়ে নিয়ে আসছেন গো? মেয়ে দেখতে গিয়ে আগেকার লোক তাও মেয়ে দেখতে যেত, তাও অনেক ভালো জিনিস জিজ্ঞাসা করতো, বলতো বোন মা কোরআন পড়তে পারো? বলতো কি বলতো না? বলতো কালেমা ধরতক, দরুদ ধরতক, আর মুখ দুয়া ধরতক। আর এখন ঘোড়ার ডিম আপনাদের এখানে কেমন জিজ্ঞাসা করে? আমাদের মুর্শিদাবাদ গেলে আগে প্রথম জিজ্ঞাসা করবে মা তুমি কি পাস, কি পাস। এই পাস জিজ্ঞাসা করে তুমি কিসে পড়েছো, কি পাস করলে, কি ডিগ্রি করলে। একটা নাম্বার দুই নম্বর বলছে যে হ্যাঁ গে মা তুই কটি বেরি বাঁধতে পারিস, বিড়ি কটি পারিস, হাজারে ঘন্টায় কটি পারিস। যখন এটা জিজ্ঞাসা করে যদি কহি দেয় ঘন্টায় 300, যে বহু চলবে। তার মানে ঘন্টায় 300 যদি বানে তো 1000 করে যদি বিড়ি বাঁধতে পারে তো বিশাল পয়সা। তার মানে আমাদের মুর্শিদাবাদের লোক আগে হিজড়া সাজে, হিজড়া সাজে যে জিজ্ঞাসা করে যে তুই বিড়ি বাঁধতে পারিস কিনা। আর আপনাদের কিন্তু বিড়ি বাঁধা নেই তো মাশাআল্লাহ ভালো, কিন্তু আমাদেরকে বিড়ি বাঁধা মেয়েদেরকে জিজ্ঞাসা করা হয়, নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করা হয়। আর বর্তমানে এখন জিজ্ঞাসা করছে মা কি পাস করেছো, ব্যাস নাম ইংলিশে একটু ঠিকানা, বাংলায় একটু ঠিকানা, হয়ে গেল বিয়ে ঠিক হয়ে গেল। ওই মেয়ে যদি দিনদারিতা না হয়, নামাজ যদি না পড়ে, আর ওটাকে আপনি যদি মিস্ত্রি করে বাড়িতে ঘরে ঢুকান, আপনাকে মিস্ত্রি করে ছেড়ে দেবে। ভালো মেয়ে চয়ন করুন। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে কেমন নির্বাচন করছেন জানেন? অত বড় উমর, একজন খলিফা, একজন নেতা, 18 বর্গ মাইলের নেতা, এটা রানী নিয়ে আসবে, কোটিপতি ঘরের মেয়েকে নিয়ে আসবেন না। কেমন মেয়ে নিয়ে আসছেন জানেন? আমিরুল মুমিনিন তার কাজ ছিল গভীর রাত্রে, যখন তিনি রাত গভীর হয়ে যেত সবাই ঘুমিয়ে যেত, কিন্তু উমর ঘুমাতেন না। তিনি ছিলেন একজন এত বড় আল্লাহকে ভয় করনেওয়ালা নেতা ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন, দিয়ে প্রত্যেকটা ঘরে তিনি কান লাগাতেন, কেমন কি অবস্থায় আছে, কে কোন হালাতে আছে তিনি পর্যবেক্ষণ করতেন, তালাশ করতেন। এই করতে 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 এমন একটা বাড়িতে থমকে তিনি দাঁড়ালেন। তো দাঁড়িয়ে তিনি কিছু শব্দ শুনতে পাচ্ছেন। শব্দটা কিসের? শব্দটা হচ্ছে এরকম, একজন মেয়ে বুড়িমাকে বলছে মা, ও আমার মা দুধে পম্মা। বুড়িমা মেয়েকে বলছে বেটি রে দুধে পানি মিশিয়ে দে, দামটা একটু বেশি পাবে, দামটা বেশি পাবে এই জন্য দুধে পানি মিশা। তখন ওই মেয়েটা বলছে মা না গো মা, এটা কখনোই সম্ভব নয়। কারণ এই জন্য সম্ভব নয়, আমিরুল মুমিন করা একজন নেতা যদি জানতে পারে তাহলে আমাদের উপরে নির্যাতন চালাতে পারে, আমাদেরকে শাস্তি দিতে পারে, এই জন্য আমরা এই কাজটা করতে পারি না। তখন বুড়িমা বলছে ওরে বেটি কেমন কথা বললি, আমিরুল মুমিন
লুকিয়ে আছে নাকি? আমরা তো ঘরের ভিতরে আছি, কে বাকি দেখবে? কোথায় যেন আছে, তাড়াতাড়ি মিশিয়ে দেখেও আমিরুল মুমিন দেখতে পাবে না। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, মা এটা সম্ভব নয়, আমি উমারকে ফাঁকি দিতে পারি, নেতাকে ফাঁকি দিতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহকে তো আমি ফাঁকি দিতে পারি না। আল্লাহ সাত আসমান থেকে আমাদের এই দৃশ্যগুলো দেখছেন। অতএব মা আমাদের দ্বারা কখনোই সম্ভব নয়, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। যখন এই ধরনের কথা আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে ওই দরজায় একটা ছোট্ট একটি দাগ দিয়ে বাড়ির সামনে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর প্রত্যেক ছেলেকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি একটা মেয়ে নির্বাচন করেছি, এমন একটা মেয়ে যে মেয়েটা আল্লাহ ওয়ালি মহিলা, আল্লাহকে ভয় করনে ওয়ালি মহিলা, যে আল্লাহকে ভয় করে, ওই মেয়েটাকে কে বিবাহ করবে? একজন নির্ধারণ করা হলো। আমিরুল মুমিন একটা ছেলের সঙ্গে ওই মেয়েটাকে ডাকা হলো। মেয়েটাকে ডাকলে তারা ঘাবড়ে গেল, আহা জানি কি হবে। তখন মেয়েটাকে চয়ন করা হলো, মা আমি তোমাকে বৌমা বানাবো, আমার ছেলের সঙ্গে তোমার বিবাহ হবে। একজন নেতা কেমন মেয়ে? গরিব ঘরের মেয়ে, দুধে পানি মিশা, দাম পাবি। তার মানে কত গরিব? এত গরিব হওয়ার পর মেয়েটাকে চয়ন করলো। কেন গো? কয়টা গুণ ছিল? একটা, আল্লাহকে ভয় করনে ওয়ালি মহিলা। আর আমরা মেয়ে নির্বাচন করছি, আহা খুবই খাতারনাক অবস্থা চলে গেছে আমাদের। এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, তো আমি প্রোগ্রাম করতে গিয়ে আমি বলছি, রসকথা করে বলছি, মানে হাসি কৌতুক হিসাবে বলছি, হ্যাঁ গো তোমাদের এদিকে বেটি পাওয়া যাবে, মেয়ে বউ পাওয়া যাবে, বউ মেয়ে পাওয়া যাবে? তো একজন বলছে, না সব বুকিং হয়ে আছে। যে বুকিং হয়ে আছে মানে কেমন কথা কইছো? ওই যে বুকিং হয়ে আছে মানে সব স্কুল কলেজে এক একটা লেগে আছে। কথা তো খারাপ নয়। স্কুল কলেজটা এমন একটা রসাতলে চলে গেছে যে ওরা আগেই ফিট করে নিয়েছে, তুই আমার গার্লফ্রেন্ড, তুই আমার বয়ফ্রেন্ড, আগেই মিলিয়ে নিয়েছে। আপনি কি খোঁজাখুঁজি করবেন? খুবই অবস্থা খারাপ বর্তমানে। কেন? এই যে মোবাইল, আর মোবাইল দেওয়ার কারণে আজকে তারা ছেলে মেয়ে একাকার হয়ে গেছে। আর আমরা বলছি যে, আমরা যদি বলা হয় ছেলের বিয়ে দেন, বলছে এখানে পড়ছে, খাটতে পারবে না। খাটতে পারবে না এটা ভুল কথা। আপনি খাটতে পারবে না বলে আপনি ছেলের বিয়ে দিচ্ছেন না, তার আগে দেখেন ছেলে গার্লফ্রেন্ডের দায়িত্ব নিয়ে বসে আছে। আপনি বলছেন যে আপনার স্ত্রী আসবে, খাওয়াবে কি, বৌমাকে খাওয়াবে কি, এই টেনশনে আছেন। আরে আপনার ছেলে গার্লফ্রেন্ডের দায়িত্ব নিয়ে বসে আছে। খালি মাসে একবার ফোনটা রিচার্জ শেষ হোক, জান রিচার্জ নেই, থাম থাম, মারছি মারছি, ধৈর্য ধর, একদম মেরে দিল, একদম চলে এলো, কেমন করে একদম লেগে গেল 1 মাস। কি লাগবে? সব কিছু দিচ্ছে। তা আপনি কি করে বললেন যে আমার ছেলে খাওয়াতে পারবে না? তার আগে আপনার পকেট মেরে মেরে খাওয়াই দিছ না। বিবাহর সময় হলে বিবাহটা তাড়াতাড়ি দিয়ে দেন। আর যারা বিবাহ করবেন, ভাই আপনাদের বলছি, বাপজি আপনাদের বলছি, ছেলের বিবাহ দিতে গিয়ে আগে মেয়ে সুন্দর ভালো আল্লাহওয়ালি মেয়ে আপনি নির্বাচন করুন। একটা গেল। নাম্বার 2, বিশ্বনবী বলছেন, নাম্বার 2 শর্ত হচ্ছে, 1 নাম্বার স্বামী স্ত্রী নির্ধারণ করা, নাম্বার 2 তারা দুজনে সহমত আছে কিনা। সহমত যদি থাকে তাহলে বিবাহটা হবে, যদি সহমত না থাকে বিবাহ বাতিল, বিবাহ হবে না। কারণ বিষ্ণু বলেছেন, লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তা'মার ওয়ালা বিকরু ইল্লা বিইذনিহা ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা ইযনুহা ওয়া মা ইযনুহা ক্বালা আন তাসকুতা। বিশ্বনবী বলছেন, যেই মেয়েটা বিধবা হয়ে গেছে, স্বামী নাই, ওই স্বামীটা মরে গেছে, কিংবা তালাক, আপনার কিনা বিবাহ কিংবা তালাক প্রাপ্ত মহিলা, যদি এই মেয়েটার আবার দ্বিতীয়বার বিবাহ দেওয়া হয়, তাহলে মেয়েটার কাছে অনুমতি নিতে হবে মেয়েটা বিয়েতে রাজি আছে কিনা। এমনকি সাবালিকা
কুমারী মেয়ে যদি বিবাহ দেওয়া হয় তাহলে গার্জেনকে বলা হলো মেয়েটা সহমত আছে কিনা, মেয়েটা অনুমতি দিচ্ছে কিনা, তার আগে তোমরা আগে জানো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি কি ওয়ামাই দুলহা, এটা আবার কি? কলাল কাসকুতা, যদি মেয়েটা নিশ্চুপ থেকে যায়, মেয়েটা যদি কোনো কথা না বলে তাহলে তোমরা জেনে নাও মেয়েটা রাজি আছে। আর যদি মেয়েটা কান্না শুরু করে দেয়, মেয়েটা যদি নারাজ থাকে, ও বিবাহ কোনোদিন হবে না, হবে না, ও বিবাহ বাতিল। কোন বাপ যদি জোরপূর্বক মেয়ের বিয়ে দেয়, মেয়ে যদি রাজি না থাকে, তাহলে আপনি বিয়ে দিতে পারবেন না, বাতিল বিয়ে। মেয়েটা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করতে পারবে, এটা তার অধিকার, আল্লাহ রাসূল দিয়েছেন। কেন বললাম কথাটা? আল্লাহ রাসূল কেন এইভাবে বললেন যে মেয়েটার কাছে অনুমতি নাও, মেয়েটা রাজি আছে কিনা। অনেক বাপ মেয়ের বিয়ে দিচ্ছে, টাকা দেখে বিয়ে দেয়। আরে মাথার চুল উঠে পড়ে গেছে, টাকলা, টাকলার সঙ্গে ভালো মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ে রাজি হচ্ছে না, বলে চুপ কর, মেয়ের ছেলেটার টাকা আছে, টাকা আছে ওই জন্য বিয়ে দিচ্ছে, চাকরি আছে ওই জন্য বিয়ে দিচ্ছে, হয় কি হয় না? এরকম হচ্ছে না। মেয়ের সুখ দেন। গত পরশুদিন একটা ফেসবুকে পোস্ট বের হয়েছে, রানিং চলছে পোস্টটা। কি পোস্ট? যে রাস্তাতে স্ত্রীকে একটা ছেলে মারছে, কোলে বাচ্চা নিয়ে আছে, দেখেছেন? কোলে বাচ্চা নিয়ে আছেন, কোন প্ল্যাটফর্মে আছে মনে হয়, কোন রোডে। তো মেয়েটা বরখা পরে আছে, আর ধেই ধেই করে ডালে পিঠার মারছে, এত জোরে মারছে, আল্লাহু আকবার। তো এত জোরে মারছে কেন? ওই যে বাপ ভুল করেছে, ছেলে ভালো দেয়নি, স্বামী ভালো নির্বাচন করা হয়নি। আমরা দেখছি ছেলের টাকা আছে কিনা, টাকা থাকলে বিয়ে দাও না। ছেলে যদি ইমানদার হয়, আল্লাহ বলছেন ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিশ্বনবী বলছেন কোন ছেলেদের কাছ থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, আর যদি ছেলেটা চরিত্রবান হয়, ভালো চরিত্রওয়ালা হয়, দিনদার হয়, তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা বিয়ে দিচ্ছি নাকি, খাড়িয়ে মুচ্ছে ওই ভালো, কিনা পয়সা আছে, দাঁড়িয়ে পেশাব করছে করুক, ওই ভালো, কিন্তু নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, অথচ ওই ছেলেটার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন। ওই মেয়ে কোনোদিন শান্তি পাবে না। আজকে বর্তমানে চাকরিওয়ালা দেখে বিয়ে দেওয়া হয়, আর মেয়েটার বয়স যদি 20 হয়, 22 হয়, আর ছেলের বয়স 40-45 ঘর। বলেন তো মেয়েটা আর ক বছর ওর কাছে থাকবে? জীবনে কাজ করবেন না। তাহলে বিয়ে দিতে গিয়ে আপনাকে দেখতে হবে, ভালো নির্বাচন করতে হবে, সহমত আছে কিনা, ছেলে রাজি আছে কিনা। কারণ আমাদের মুর্শিদাবাদে এক জায়গায় বাপ জোরপূর্বক বিয়ে দিয়েছে, মেয়েকে কিছু বলেনি, মেয়ে কিন্তু নারাজ। কেন মেয়ে নারাজ জানেন? কারণ মেয়ে আর একজনকে ভালোবাসে। বিয়ে যখন জোরপূর্বক যখন বিয়ে দেওয়া হলো, তো বিয়ে দেওয়ার পর এবার যখন বিয়ে দিচ্ছে, তো কদিন পর, 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, আগেকার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। নাই কেন এই কাজ করলেন বাবজি? আগে তো আগে মেয়েকে আপনাকে সামলাতে হতো, আপনার মুখে চুলকানি মেরে দিয়ে ঘুরে গেল। খবরদার না, তাহলে দুজনের সহমত লাগা থাকবে। যদি সহমত না হয়, জীবনে কোনোদিন ওটা বিয়ে হবে না, অশান্তিতে তারা থাকবে। এই জন্য অনেক ছেলে দেখবেন বাড়ি পর্যন্ত যায় না, ভালো বিবি না পাওয়ার কারণে চা শুধু বারবার খালি চায়ের দোকানে চা খায়। ওকে যদি বলা হয় ভাই কেন তুই বাড়ি যাস না, বোঝেন দেখতে জি করে না, মন খুব খারাপ, দেখতে জি করে না, ওই জন্য বুঝাবে না। তো একজন মাদানি একটা গাজল বলছে, তো বসে আছে, তো একটা ছেলে মন খারাপ করে গান গেছে। তো গানটা কি? বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। চোখরাম বিবি আমার চোখরা নিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়,
বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না। শান্তি নাই, ভুল তো আপনারাই করেছেন। আচ্ছা বলেন তো, গরুর মাংস কে কে হাতে কিনেছেন? গরুর মাংস কোনোদিন কিনেছেন দোকানে? গরুর মাংস কিনেন, খাসির মাংস কিনেন। গরুর মাংস কিনতে গিয়ে আপনারা কি বলেন দোকানদারকে? দোকানদারকে বলেন, ভাই ভালো দেখে মাংস দিবি, যাতে হাড্ডি না পড়ে। বলি না আমরা? যাতে হাড্ডি না পড়ে ভালো ভালো মাংস দিবি। এরপরে বাড়ি নিয়ে আসলেন, বাড়ি এসে বিবি রান্না করলো, রান্না করার পর আপনি খেতে বসলেন, বিবি খেতে দে। খেতে যখন দিচ্ছে তখন আপনি বিবিকে বলছেন, ধর ভালো ভালো হাড্ডি গলা বেছে দে। দোকানদারকে বলেছে গোশ দিবি, হাড্ডি দিবি না, আর বিবিকে এতে কি বলছে, ভালো ভালো হাড্ডি বেছে দে। তা আপনি তো প্রথমে গোলমাল শুরু করেছেন, তো ভালো ভালো হাড্ডি পাবেন, তো আপনি বিবি চয়ন করেছেন তার চেহারা দেখে, স্কিন তার সাদা, নাক খুব লম্বা, এই জন্য দেখে মেয়েটা চুল তার বড়, গঠন তার ভালো, কিন্তু চরিত্র ভালো নয়। চরিত্রহীন মহিলাকে আপনি যদি ঘরে নিয়ে আসেন, কোনোদিন আপনি শান্তি পাবেন না। চলেন, মেয়ে ঠিক হলো, এখন আপনি বিয়ে করতে যাবেন। তো বিয়ে করতে গিয়ে আপনার কি কি করেন? হাজি দিনাজপুরের লোক, আপনারা কি করেন বিয়ে করতে গিয়ে? কখান গাড়ি যায় আপনাদের? কখান? সুবহানাল্লাহ, 8 খান 9 খান, শুধু খালি বুড়ো স্করপিও গাড়ি। আমরা, আপনারা কি বলেন? বরযাত্রী বলেন? বরযাত্রী, বরযাত্রী মানে বরের সঙ্গে যাত্রী, ছেলে মেয়ে উভয়। আর মেয়েরা তো 1 নম্বরে সাজবে, কারণ ওরা বরযাত্রী যাবে এখন বিয়ে খেতে। ওকে যদি বলে দেওয়া হয়, ওর যদি স্বামী বলে দেয় তুই যাস না, বলছে তোমার 12টা বাজিয়ে ছাড়বো, আমার খালাতো ভাইয়ের আমি বিয়ে খেতে পাবো না, ওর না গেলে আর ভাত হজম হবে না, ও 14 গোষ্ঠী তুলে ছাড়বে, তারপর মুথা আছে। হারাম, মেয়ে বরযাত্রী যাওয়া হারাম, মেয়ে যেতে পাবে না, টোটালি হারাম। এরপর দেখেন একদম 80 জন 90 জন যায় খালি মেয়ের বাপের খেতে, মানে ডাকাতি করতে যায় দিনের বেলা। মেয়ের বাপ অসহায় হয়ে প্রায় 1 লাখ 1.5 লাখ পর্যন্ত খরচ করে দেয়, অথচ মেয়ের বাপের 1টা টাকা খরচ নাই। ইসলামে মেয়ের বাপের 1টা টাকা খরচ নাই, খরচ যদি করে যে বিয়ে করবে সে। কিন্তু উল্টা, কতটি বিহাই কতটি আসবে, কইছে 90-100টা যাবে, সব প্রস্তুত রাখিও। বিহাই তখন বলছে মাথা খারাপ, নাও বলতে পারি না, তখন কবে ছোট লোকের ঘরে বিয়ে দিচ্ছি, মান সম্মান বাঁচে, বলছে আসেন, এবার বিয়ে খাওয়াচ্ছে। অথচ আলীর বিবাহ হচ্ছে, বরযাত্রী কজন ছিল? আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হচ্ছে কি হচ্ছে না? হয়েছে। তো হচ্ছে যখন কেমন হচ্ছে, কতজন লোক ছিল? গোল লোকটা বলেন সাহাবীদের বিয়ে, লোক বলেন তো কয়টা? আবু বকর, উমর, আবু বকর, উমর, সঙ্গে আছে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের সঙ্গে একটা তার চাকর, আর আছেন আপনার কি নাম, হযরতে আলী। কয়টা হলো জি? 5টা। ওরা 5টা, ঘরের লোক তো হয়ে গেল 2টা 3টা, ঘরের লোকই হয়ে গেছে 2টা 3টা। 1 নাম্বার ও আবু বকর আর উমর শুধু ছিলেন, বাকি চাকরটা তো ঘরের, আর আলীও তো আল্লাহ রাসূলের ঘরেই থাকতো, আল্লাহর ঘরেই সে থাকতো, তার দেখভাল করতো আল্লাহ রাসূল। আলীকে বলছেন, আরে রে তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? ফাতেমাকে কি তুমি বিবাহ করবে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে ফাতেমার বিয়ে দিবেন? হা, কেমন কথা, আমি তো গরিব অসহায়, আমার কিছু নাই। বলছে ফামারে আলী, এই খালাতো ভাই, ও ওরে কাকাতো ভাই, শোন শোন শোন, তুই বলছিস নাই কিছু, না না না, তোর যদি টাকা না থাকে তোর ইমানটা তো বড়, তোর আমি ইমান দেখেছি, তোর ইমান দেখেছি, এই জন্য আমার মেয়ের সঙ্গে তোর বিবাহ দেব। যখন বিবাহ হচ্ছে, কোন বরযাত্রী লয়, বরযাত্রী যদি আপনি ধরেনও বাহক লোক 4টা দিয়ে সাহাবীদের বিবাহ হয়ে যাচ্ছে, আর আপনাদের 90 জনা যাওয়া লাগবে। 90টা যাচ্ছে বরযাত্রী, ওই বুড়া চাচা মাচা ছোট বড় সবাই যাচ্ছে, কারো লজ্জা নেই, যেতে হবে। এখন
এটা হারাম, করা বন্ধ করুন। আপনি কোরআন হাদিস থেকে কোথাও বের করতে পারবেন না যে বরযাত্রী যাওয়া লাগবে। আজ থেকে বন্ধ করুন এগুলো। গেলে 8-10 জন লোক যাবে, প্রয়োজন গেল। আরে ওলিমার দিন দাওয়াত দেন না ধুমধারাক্কা করে। ওলিমা বুঝেন আপনারা? আপনারা কি ওলিমা কোন জায়গায় বলে বউ ভাত নাকি? জি, বউ ভাত। ওলিমা বউ ভাত কথাটাও খারাপ, ভালো নয়। ওলিমা কি বলতে হবে? ওলিমা দেন। আপনি যেমন পারবেন তেমন করে ওলিমা দেন। ওলিমা দেখবেন কেমন ওলিমা। রাবিয়ার বিবাহ হচ্ছে, রাবিয়া বিন কাব। রাবিয়া বিন কাবের বিয়ে হবে, তো আগে আল্লাহ বলছেন ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া রে তুমি কি বিবাহ করবে না? তো রাবিয়া বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব না, আমি আপনার খিদমত করে আমি দিনটা পার করে দিব। আল্লাহ রাসূল আবার বলছেন রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তো বলছে আল্লাহ রাসূল, এবার সাবি মুখ খুলছে, আল্লাহ রাসূল আমি কেমন করে বিয়ে করব? আমি একটা কালো মানুষ বেটি কে দিবে? আমার তো কোনো টাকা পয়সা নাই, কে আমাকে মেয়ে দিবে? আল্লাহ বলছেন আলী রে, বলছেন রাবিয়া খবরদার না, যাও আনসারী পরিবার ঘরে যাও, যে তুমি দেখো যে তুমি একটা বাড়ি যাও, ওখানে একটা মেয়ে আছে তোমার বিবাহ দিবেন। রাবিয়া চলে গেলেন। রাবিয়া বিন যেতে বাড়িতে পৌঁছালেন। বলছেন বাড়িতে আছেন? বলছে হ্যাঁ বলো। আল্লাহ রাসূল আমাকে পাঠালেন, আপনাদের বাড়িতে নাকি একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার বিবাহ পড়াতে বললেন। তখন ওই গার্জিয়ান তার মেয়ের বাপ বলছে আল্লাহ রাসূল পাঠিয়েছে? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল পাঠালো। তো বলছে কি আছে? কিছু তো নাই। তো বিয়ে করতে বলেছে? বলছে হ্যাঁ। বিয়েটা কেমন করে হচ্ছে দেখেন। তখন মেয়ের বাপ বলছে এ চাচা বাড়ি থেকে বের হ, এ বেটাগুলা বাড়ি থেকে বের হ, এই ছেলেটা বিয়ে করতে এসেছে আমার মেয়েকে, তো আমি তোরা সাক্ষী থাক, 2 জন সাক্ষী হয়ে যা, আমি আমার মেয়েকে এই ছেলেটার সঙ্গে আমি দিয়ে দিলাম। দেখেন বিবাহ হয়ে গেল। মেয়ের বাপ বললে তোরা সাক্ষী 2 জন সাক্ষী থাক, আমার মেয়েকে এই ছেলেটার সঙ্গে তুলে দিলাম, বিবাহ হয়ে গেল। আচ্ছা বলেন তো মৌলবি ছিল তখন? মৌলবি পেলেন ওখানে? খুতবা হয়েছে, বরযাত্রী হলো, কিছু তো হলো না, বিবাহ হয়ে গেল। শর্টকাট। বিবাহ খুবই সহজ জিনিস, কিন্তু আমরা বিবাহটাকে খুবই কঠিন করে দিয়েছি। এত কঠিন করে দিয়েছি যে ছেলের বাপ যখন মেয়ে দেখতে যাচ্ছে তখন লেনদেন করছে যৌতুকের লেনদেন। যৌতুকের লেনদেন করে না? পণ বুঝেন? পণ মানে একটা গাড়ি লাগবে আর ঘড়ি লাগবে। অনেকে আবার বলে জমি জায়গা পারবে কি 1 কাঠা দিতে 2 কাঠা দিতে লাগবে। মেয়ের বাপের ঘাড়ে চড়ে নিল একদম। তখন ভেজালে পড়ে গেল, বেটি যদি বিয়ে না দিই তো সমাজ কি বলবে। তখন ফেরে পড়ে তখন বিয়ে দিচ্ছে, কিন্তু একদম এগুলো এত নোংরা, দিনে ডাকাতি করা হচ্ছে মেয়ের বাপের উপরে, চোর পূর্বক করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। অনেক বলছে মৌলভী সাহেব অত অনেক ছেলের বাপ আছে, খুশি হয়ে যাচ্ছে। আমি বিয়ে করেছি, আমার বিয়ে করার বয়স 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত শ্বশুর এখনি বলেনি যে লে 10টা টাকা লে। আর আপনি বলছেন যে বিয়ের আগে মানে বিয়ে যখন পরে তখন খুশি হয়ে দেয়। আচ্ছা বিয়ের পরে দিতে পারে না? তো দেয় না কেন? ওটা ঠেলার নাম বাবাজি, ওটা পরিস্থিতি হিসাবে দিতে হয়। আমি তো 10 বছর হয়ে গেল একবারও বলনি জামাই দাও তোমাকে একখান গাড়ি গালা দিচ্ছি, লাও ঘুটঘুটি ফোড়ে একদম লাও, একটা বুলেট গাড়ি লাও। আমার শ্বশুরের অভাব আছে টাকার, তবুও বলছে, তবুও একদিন কোনোদিন শুনতে পেলাম না। তার মানে বিয়ে দেওয়া হয় ওটা পরিস্থিতি কেন্দ্র করে ওটা দেওয়া হয়, অত সহজ নয়। খবরদার যারা বিয়ে করেনি। আচ্ছা ভাই কারা কারা বিয়ে করেনি হাত তুলো তো। 2টা লোক বিয়ে করেনি, বাকি সবাই করেছেন নাকি? মনে হচ্ছে মৌলভী সাহেব কোথায় কি করবে। বিয়ে আপনারা যারা করেননি প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ ভিখারির বেশে কোনোদিন বিবাহ করব না। ইনশাআল্লাহ কোনোদিন ভিখারি সাজবো না। বল বুকে বল দিয়ে সাহস দিয়ে মেয়েকে নিয়ে আসবো, মেয়ের বাপকে বরঞ্চ দিয়ে আসবো, কিন্তু আমরা নিব না। তাহলে আপনি শান্তি পাবেন। আর যদি পণ যৌতুক নিয়ে আপনি বিয়ে করেন, জীবনে কোনোদিন শান্তি পাবে না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই।
বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়, এখন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘরে আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘরে আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালঙ্ক দিত সব চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই।